কথা বলতে অসুবিধা কি, আলোচনা করতে অসুবিধা কি? এটা তো গণতন্ত্রের অংশ, ডায়ালগ এবং কন্টিনিউয়াস ডায়ালগ। আলোচনা চলতে হবে, একে অপরের মতকে সম্মান জানাতে শিখতে হবে। দ্বিমত পোষণ করেও তো সম্মান জানাতে অসুবিধা কি আছে? সেটা নির্বাচন বলে না, সেটা সবসময় চলতে হতে পারে। কারণ আমাদের এই সংস্কৃতি তো বদলাতে হবে। কেউ কারোর সাথে কথা বলবে না, একে অপরকে শত্রু মনে করবে। এই রাজনীতি চললে তো বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। আমরা চাই বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তন আসুক। সবাইয়ের সাথে সবাই ডায়লগ হতে হবে, কথাবার্তা চলতে হবে। সবাই এক জায়গায় যে ঐক্যমত পোষণ করবে সেটাও হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে। কিন্তু কথা বলতে অসুবিধা কি, আলোচনা করতে অসুবিধা কি? এটা তো গণতন্ত্রের অংশ, ডায়ালগ এবং কন্টিনিউয়াস ডায়ালগ। আলোচনা চলতে হবে, সেটা নির্বাচনী আলোচনা হোক, সেটা রাজনৈতিক আলোচনা হোক, সেটা যে কোনো আলোচনা, অর্থনৈতিক আলোচনা হোক। ডায়ালগ ইজ মাস্ট। একটা সত্যিকার মতো গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, কথা বলতে হবে। তো এবার প্রত্যেকটি দলের মতামত আমরা দিয়েও, আমরা দ্বিমত পোষণ করেও কথা বলতে হবে, একে অপরের মতকে সম্মান জানাতে শিখতে হবে। দ্বিমত পোষণ করেও তো সম্মান জানাতে অসুবিধা কি আছে? সবার তো মত থাকতেই পারে, তাই না? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। না, নির্বাচন প্রক্রিয়া তো অব্যাহত আছে। নির্বাচন কমিশনও এগোচ্ছে, দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এটা সারা দেশের মানুষই পার করছে, বিএনপি নেতা কর্মীদের হয়তো একটা আরও বেশি ভাবে এটার একটা সংখ্যার মধ্যে তো আছে স্বাভাবিকভাবে। তো তারপরে তো রাজনৈতিক যেটা নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। এবং আমি তো প্রথমেই কালকে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে আজকে যদি যত দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ব্যাপারে কারো যদি কোনো মতামত থাকে, সেটা বেগম খালেদা জিয়ার মত হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যার জন্য গত 17 বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। এবং আমরা বলেছি বারবার, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে তার ভোটের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। যে সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, সেটা যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় তত বেশি দেশের জন্য মঙ্গল। এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, একটি নির্বাচিত সংসদ সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশ বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে দেশকে যদি বের করে এনে সামনের দিকে এগুতে হয়, দ্রুত নির্বাচনের কোনো সাবস্টিটিউট নাই, বিকল্প নাই। এবং আমি বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা, যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন। এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দাও, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে যায়।